আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসছি। আজকে আমরা হানিফের বলবো বি9 বাস দিয়ে একটি রাইড করব। তো আগে আমরা বাসটা সিলেক্ট করি। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হানিফের বলবো বি9 মাল্টি এক্সেল বাস, ডলফিন পেন্টের বাস। তো কারা কারা এই বাসটা পছন্দ করেন এবং এই বাসে চড়তে ভালোবাসেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে চলুন আমরা এই বাস নিয়ে বের হব। তো আপনারা তাড়াতাড়ি টিকিট কেটে অপেক্ষা করুন প্ল্যাটফর্মে, আমরা বাস নিয়ে রেডি হচ্ছি। তো আমাদের গন্তব্যটা বলে নেই, আজকে আমরা যাব হচ্ছে ফেনী থেকে কুমিল্লা। তো যারা ফেনী থেকে দেখছেন এবং কুমিল্লা থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো আশা করি আপনাদের টিকিট কাটা কমপ্লিট হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের বাসটি ফেনী থেকে ছেড়ে যাবে। আপনারা কাউন্টারে এসে দাঁড়ান আর আপনাদের ব্যাগগুলো সাবধানে রাখুন। তো আজকে একটা উড়াদুরা রাইড হতে চলেছে। আর হানিফের বলবো মানে বুঝতে পারছেন, এক একটা বিমান রাস্তায় উড়াদুরা বাউলি হবে আজকে। তো বাস স্টার্ট হয়ে গেছে, আপনারা লাইনে দাঁড়ান। তো আজকে নতুন রাইডের জন্য বাসটিকে ধুয়ে একদম চকচকে করে দেওয়া হয়েছে। আপনাদের কাছে বাসটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা আপনাদের ব্যাগগুলো রেখে তারপর বাসে উঠুন। কি রে ভাই, এত সুন্দর দরজা দেওয়া আছে, আপনারা বাসের জানালা দিয়ে উঠতেছেন কেন বুঝলাম না। আপনাদের নিয়ে আর পারি না। তো চলুন জার্নি শুরু করা যাক। আর হ্যাঁ, অবশ্যই সিট বেল্ট বাঁধবেন, নয়তো আবার বাস থেকে উড়া চলে গেলে আবার ড্রাইভারের কোনো দোষ দিতে পারবেন না, কারণ আজকে উড়াদুরা টান হবে, বাউলি হবে। তো চলুন রাইড শুরু করি। তো আমাদের কন্ট্রাক্টর কোথায় গেল আজকে, ও কোনো কথাবার্তা বলতেছে না, বুঝলাম না। তো আমরা ফেনীর কাউন্টার থেকে বের হয়ে গেছি, এখন শুধু আপনারা উড়াদুরা টান দেখতে পাবেন। আর অবশ্যই সিট বেল্ট বাঁধবেন, কারণ এটাকে বাস মনে করবেন না। আমি বলবো মানেই হচ্ছে এক একটা জেট বিমান। তো বিমানে যেহেতু বেল্ট পরে বসে থাকতে হয়, তো আপনারা সবাই বেল্ট পরে বসে থাকবেন, তারপর ছিটকে পড়ে যাবেন। স্যার টান দেন, উস্তাদ আমি নিজেই। এই করা বাউলি দেখতে পাইছেন, এগুলো তো হানিফের কাছে কোনো ব্যাপারই না। আপনারা শুধু দেখতে থাকেন, আজকে শুধু বাউলি হবে। বলবো বি9 নিয়ে বাউলি, খাড়া টান হবে, খাড়া টান। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার চ্যানেলে আরও অনেক ধরনের গেমের ভিডিও আপলোড করা হয়, তো আপনারা চাইলে ওগুলো ঘুরে দেখে আসতে পারেন। তো আগে আজকে রাইডটা এনজয় করেন, দেখেন আজকে হানিফের উড়াদুরা বাউলি। এটা কি অরিন? ও না, আমরা অরিনের সাথে যাবো না, আমরা যাব বাম দিকে। মামা তো করা ড্রাইভার। এই মোটরসাইকেল নিয়ে আর পারি না। তো আপনাদের বলবো বাসে চড়তে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর বলবো কিন্তু খুবই এক্সপেন্সিভ, কোয়ালিটিফুল একটি বাস। আর যেটার পিক আপ আপনারা জানেনই, নতুন করে বলতে হবে না, কোনো বাসে পাত্তা পাবে না। আজকে রাস্তায় আসুক। এ মামায় কি কানে শুনলো না নাকি, লাগাই দিছে? আবার ইমার্জেন্সি মাইরা দাঁড়ায় আছে। এখন চলেন টান দেই, একদম খাড়া রাস্তা পাইছি। আজকের ওয়েদারটা খুব সুন্দর, দেখতে পাচ্ছেন আকাশে একদম সূর্য চকচক করতেছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই। এখানে আবার সিগন্যাল পড়ছে, সাথে ইউনাইটেড আছে আর একটা অরিনাপো আছে। ওফ, দেখছেন হানিফ আসার সাথে সাথেই সিগন্যালটা ছেড়ে দিছি।
কতটা ভয় পায় হানিফ কি বুঝতেই পারছেন। ট্রাফিক সিগন্যাল পর্যন্ত মানে লেট করে না। তোমরা ডান দিকে চলে যাই। ও ইউনাইটেড আমাদের সাথেই যাচ্ছে। ও মামা কি অবস্থা, ভালো আছো নাকি? মামার সাথে একটু কথা বলি। কই মামা, কই মামা তো পাত্তাই দিল না। এই পাইছি। এই মামা কি অবস্থা? মামার মুড নাই, কথা বলার মুড নাই। ঠিক বলেন, আমরা টান দিই আপন গতিতে। এটা গান হলে ভালোই তো, কিন্তু গান দেওয়া তো সম্ভব না, কপিরাইট আসবে। তো চলেন, দেখতে পাচ্ছেন হানিফের পিক আপ মানে অ্যাক্সিলারেটর পা দিতে 100+, 130+ হয়ে গেছে। ওই প্লাস্টিক প্লাস্টিক ডানে প্লাস্টিক মামা, ওই পুরা পুরা বাউলি হবে আজকে, কোনো কথা নাই। সামনে যে ড্রাইভারে উড়াই দিম একবারে। টান দাও টান দাও। আপনারা সবাই ঠিক আছেন তো? সিট বেল্ট কিন্তু খুলবেন না, তাহলে কিন্তু সমস্যা হবে। অবশ্যই সিট বেল্ট করে থাকবেন। আর যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই কন্ডাক্টরকে জানাবেন। আমাদের কন্ডাক্টর মনে হয় ঘুমাই গেছে, সারা রাত কী করছে কে জানে। এটা কি আবার এস এ ভাই ইউনাইটেড হয়েছে একটা, কি বলবো, এই সামনে আসলে একটা দুর্ঘটনা ঘটে। তো প্যারা নাই, দেখতেই পাচ্ছেন হানিফের সামনে লাইকে উইরা গেছে একবারে, আর হানিফের কিছুই হলো না। আমরা টান দিয়ে চলে যাই, মামায় যা করার করুক। কি রে ভাই, মাঝপথে দরজা খুলে যায়। তো আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন আমাদের ভিডিওটি অবশ্যই জানাতে ভুলবেন না। আর আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে আমরা ভিডিও বানাবো। আর আপনারা যেই জায়গা থেকে বলবেন আমরা সেই জায়গা থেকে রাইড শুরু করব। তো আপনারা ভিডিওটা এনজয় করুন আর হানিফের করা ড্রাইভিং উপভোগ করুন। দেখতে পাবেন করা করা বাউলি হবে শুধু আজকে, আর কোনো কথা হবে না, পুরা পুরা বাউলি হবে, কোনো কিছু পাত্তা পাবে না। তো একটা জিনিস খেয়াল করলাম, রাস্তাঘাটে সব কিছুই আছে বাট এনা নাই কেন, মানে কোনো কারণে কি মানে আমাদের খবরটা লিক হয়ে গেছে যে আজকে হানিফের বলবো রাস্তায় নামতেছে, বুঝলাম না, একটা এনাও পেলাম না। এটা কি আবার? আরে চাচা গ্রিন লাইন স্ক্যানিয়া মামা, চাচা চাচা মুড নাই, চাচা রিল্যাক্সে চালাই দিছে। চাচা হ্যাভ রিল্যাক্স। সাইড সাইড সাইড। এটা কি রে ভাই? ও ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই? তো আপনারা যদি চান আমরা ট্রেনের ভিডিও নিয়ে আসতে পারি, অনেক সুন্দর সুন্দর ট্রেনের গেমস আছে। তো আপনারা যদি ভিডিওতে চান যে আপনার ট্রেনের ভিডিও করবো, বাংলাদেশের অনেক ট্রেনের গেমস আছে, তো আমরা ওইগুলো ভিডিও করবো আপনাদের সুবিধার্থে। এই বাইকটা না আমার সাথে কোন সময় যে আসতেছে, কোন সময় জানি সাইডে লাগা উড়া যায়, আল্লাহ জানে, ভয় লাগতেছে। যাই হোক, বাইক আরও হেলমেট পরে আছে, আপনারা সবাই হেলমেট পরে বাইক চালাবেন, নয়তো কিন্তু যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আর দুর্ঘটনা ঘটতে তো নিজেরই ক্ষতি। এই যে গ্রিন লাইন, আমরা সব কিছু আজকে ওভারটেক করে যাব, একটা ভালো কোনো ছাড় পাবে না আজকে। এই যে বাউলে হবে করা মামা করা, পুরা পুরা টান হবে শুধু আজকে, কোনো কথা হবে না। এই পানির ট্যাঙ্কি, পানিটাকে সাইড সাইড, পানির ট্যাঙ্কি না গ্যাসের ট্যাঙ্কি বুঝতেছি না, আই থিঙ্ক এটা গ্যাসের ট্যাঙ্কি। যাই হোক, যেটা ট্যাঙ্কি হোক, ওই মামা সাইড সাইড। কি রে ভাই? তো যাই হোক, হানিফের যাত্রীটা খুবই ভদ্র, দেখতেই পাচ্ছেন আমি ওরা ধরা বাউলি টানতেছি, তারা কিছুই বলতেছে না, রিল্যাক্সে পিছনে বসে ঘুমাচ্ছে। আর এত আরামদায়ক সিট, এত আরামদায়ক জার্নি, কথা বলবে কিসের আবার, শুধু ঘুম আর ঘুম।
আর যারা আমাদের মতো ইয়াং জেনারেশন আছেন তারা তো রাইডটা এনজয় করবে। কিসের বাসের ভিতরে ঘুম রে ভাই, বাস জার্নি মানে হচ্ছে এনজয় করবো, বাসের বাউলি উপভোগ করবো, বাসের টান উপভোগ করবো। ঘুম কিসের বাসের ভিতরে? ঘুম থাকলে বাসায় গিয়ে ঘুমান ভাই, বাসের ভিতরে কেন ঘুম? ঘুমাতেই যদি হয় ট্রেনের ভিতরে গিয়ে ঘুমান, কোনো চাকরি নাই, কোনো বাউলি নাই, রিল্যাক্সে বসে থাকবেন, মনে হবে বাড়িতে বসে আছেন। হানিফ বাসে উঠলে ভাই কোনো ঘুম নাই, এই হানিফ বাসে উঠলে ঘুম আপনার জন্য হারাম, আপনার ঘুম আপনার জন্য হারাম। কারণ যে পরিমাণে বাউলি হবে, এই চলনা একটা বাউলি যাই, এই দেখেন করা, আরে মামা কই এ আসতে, দেখছেন দেখছেন? অন্য বাস কোম্পানি হইলে এখন ওই যে নিয়ে যেত। আর ড্রাইভারকে চালাইতেছে কে বুঝতেছেন আপনারা? ওরা ড্রাইভার, তো ড্রাইভারের জন্য তো একটা লাইক হতেই পারে, তাই না? খুবই সাবধানতার সাথে বাইক না, বাস চালাতে হবে, নয়তো আবার চাঁদের দেশে চলে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা এখনো পাহাড়ি রাস্তার ভেতর দিয়ে চলে যাচ্ছি। আশেপাশের দৃশ্যগুলো খুবই সুন্দর লাগতেছে, গ্রামীণ পরিবেশ। আপনারা কারা গ্রামে থাকেন আর কারা শহরে থাকেন অবশ্যই জানাবেন। আমি তো ভাই গ্রামে থাকি, গ্রামের মানুষ, শহরে গিয়ে পড়াশোনা করি। যাই হোক, আমার গ্রামই খুব পছন্দ, শহরের কোলাহল আমার একদম ভালো লাগে না। তো চলেন, এখানে কি হয়েছে আবার? অ্যাক্সিডেন্ট নাই তো? দেখতে পাচ্ছেন কি স্মুথ ড্রাইভিং, কোথাও বাজছে না। ও এখানে কি পাম্প, তেলের পাম্প নাকি? না, আমাদের তেল ফুল আছে, প্রায় 177 লিটার আছে, মেলা তেল আছে। এটা কি ব্যাপার? ওই শাহ ফাতে আলি, ওই মামা কি অবস্থা? আরে এটা কি আবার? মামাই তো সেই লেভেলে টান দিছে। মামার সাথে একটু কথা বলবো নাকি? না থাক, মামা হয়তো রাগ করবে। শাহ ফাতে আলি, তো আমরা চলে যাই মামাকে ছেড়ে। মামা আস্তে আস্তে আসুক, পরবর্তীতে কোনো সময় কথা হবে। আর আপনারা যদি চান, আপনারা যেই বাসের ভিডিও চাবেন আমরা সেই বাসের ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। সাবধান, ওই দেখতে পাচ্ছেন, মানে হানিফকে ভয় পেয়ে ট্রাকের পিছনে সাবধান লেখা রাখছে, যাতে মানে ঢুকে না দিই। যাই হোক, ভয় পেয়েছে, ভয় পাওয়া ভালো, মাঝে মাঝে ভয় পাওয়া ভালো, সবাইকে আবার ভয় না পেলে অসুবিধা। এটা কি আবার প্লাস্টিক সাইজ দিতেছে না? এই মামা সাইড দাও, সাইড দাও। আজকে কোনো ট্রাফিক রুলস আজকের জন্য অফ, হানিফের জন্য অফ, সবার জন্য না, হানিফের জন্য। তো আজকে যেমন খুশি তেমন চালাও, কোন মানে প্রতিযোগিতা চলতেছে। এটা কি ভাই? এটা কি পারমাণবিক বোমা নাকি? হতেও পারে, কমেন্ট করে জানান যে এটা কি হতে পারে। এরকম ট্রাক তো দেখিনি বাংলাদেশে কখনো। আমাদের সামনে আর একটা সুন্দরী আপু নাকি, এটাকে শাহ ফাতেলে, সরি শাহ ফাতেলে চলে আসছে আবার। এক মামাকে পিছনে চলে আসলাম, এখানে সিগন্যাল করছে নাকি? তো যাই হোক, আমরা সিগন্যাল টিগন্যাল আজকে কিছুই মানবো না, উড়া টান হবে শুধু। আজকে আমরা ডান দিয়ে এই চলে আসছি আমরা 4 লেনের রোডে। এখন শুধু কুপ হবে, কুপ, সরি টান হবে। তো আপনাদের ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো আমরা প্রতিনিয়ত। আর আমাদের চ্যানেলে দেখবেন আরও ট্রাকের ভিডিও আছে, আপনারা সেগুলো দেখতে পারেন। তো বেশি বাড়তি কথা না বলে আমরা এখন একটা টান দিই, উড়াদোড়া টান, যেহেতু আমরা ফাঁকা রাস্তা পেয়েছি, তো এখন উড়াদোড়া একটা টান হবে। দেখতে পাচ্ছেন বাস 120 প্লাস স্পিডে চলতেছে। 120 তো হানিফের কাছে কিছুই না, হানিফের নর্মাল স্পিডে দেখে 300। কী বলেন আপনারা? 120 কোনো স্পিড হইলো? এখানে কি আবার সিগন্যাল? ওই বা ব্রেক ব্রেক, ওই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হানিফের ব্রেক। মানে একটা চুল পরিমাণ জায়গায় গিয়া হানিফ ব্রেক মেরে দিব, আর বলবো বলে কথা। এরকম কম স্পিডে চালাতে ভালো লাগে, মাত্র 130, 40, 50, মানে 300 স্পিডে না চালাতে বলতে মজাই লাগে না। দেখছেন কি পাচাপাতে বের হয়ে যায়।
আমার কন্ট্রাক্টর মনে আজকে ঘুমাইছে, ওর কোনো সারা শব্দ নাই, বুঝলাম না সারা রাত কি করছে, কার সাথে কথা বলছে না কি করছে আল্লাহ জানে। বেতন কেটে দিবি না, তারা নেই, পুরা ধরে টান হবে, 150+ করে ফেলছি। ওই আমার টান দাও টান দাও। তো আমি এখন হানিফ বাসের ড্রাইভার। এটা কে? শাহ ফাতে আলী। পুরো রাস্তায় দখল করে রাখছে নাকি? যাই হোক, বলবোর কাছে পাত্তা পাবে না কেউ। শাহ ফাতে আলী 10টা আসুক 20টা আসুক, বলবোর টানের কাছে সব বাচ্চা, বাচ্চা মানে বাচ্চা। আর হানিফ হলে তো কোনো কথাই নেই। তো একটু পর পর তেলের পাম্প আসতেছে, আমাদের তেলের দরকার নাই, আমাদের তেল যথেষ্ট পরিমাণে তেল আছে। এই তেল দিয়ে আমরা একবার যাই আবার ফিরে আসতে পারবো কুমিল্লা থেকে, এতটাই তেল আছে। আর আমাদের যাত্রীগণ খুবই ভদ্র, তারা কোনো কথাবার্তা বলতেছে না, রিল্যাক্সের জার্নিটা এনজয় করতেছে। তো আপনারা অবশ্যই জার্নি শেষ করার পরে একটা রিভিউ দিবেন যে আজকের বাস জার্নিটা কেমন লাগলো, আপনাদের কোনো অসুবিধা হয়েছে কিনা বা কোনো কিছু আপডেট করার দরকার আছে কিনা। তা আমরা সেগুলো আপডেট করার চেষ্টা করব। আর আপনারা যদি চান আমরা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসতে পারি, আর কোন জায়গা থেকে কোন জায়গায় যাব আপনারা অবশ্যই কমেন্টে বলবেন, আমরা সেটা ভিডিও বানানোর চেষ্টা করব। তো হানিফ তো বুঝতেই পারছেন, সারা বাংলাদেশে হানিফ ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের দেশে। আপনার যেখান থেকে চাইবেন সেখান থেকে আমরা আপনাকে পিক আপ করবো। সামনে একটা পুলিশের গাড়ি আছে, এখন বেশি টান দেওয়া যাবে না, পরে আবার মামলা খাইয়ে দেবো। সুতরাং আমরা এটা কভার টেক করে দিই। সামনে কে? এটা খাড়া টান দিচ্ছে, আমার তো মনে হচ্ছে এটা এনা। হানিফকে দিকে ভয় পাইছে হয়তো, টান দিচ্ছে। ওই হ্যাঁ, ওটা তো এনাই, দেখছেন? এই মামা দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে কথা আছে। ওমা এটা দেখি আমাকে দেখে উল্টা টান দিছে। দাঁড়াও, তোমাকে ধরতে 1 মিনিটও লাগবে না, সরি 1 মিনিট কেন, 10 সেকেন্ডও লাগবে না। এই ধরে ফেলছে। মামার একটু দাঁড় করাই নাকি? হ্যাঁ, মামার সাথে দাঁড় করাই, একটু কথা বলি। আরে মামা সাইড করো সাইড করো সাইড করো বলছে। দাঁড়াও দাঁড়াও, চলো মামার সাথে একটু কথা বলে আসি। ওই মামায় কই চিপাই দাঁড়াইছে নাকি? বুঝলাম না, মামাই তো ইমার্জেন্সি চালাই দিচ্ছে, ভয় পেয়েছে নাকি? চিন্তায় টিন্তা করবো না, সেরকম কিছু ভাবছে নাকি? বুঝলাম না। ওই মামা একটু কথা আছে, গাড়ি থেকে নামো তো, তোমার সাথে একটু কথা আছে। ওই মামা। বাবা, আপনার তো সমস্যা কি? হ্যাঁ, বাইকটা আমি এরকম করছেন কেন? রাস্তা থেকে সরুন, আমাদের তারা আছে। ওই না রে, মামা চাইতে গেছে, মামার তারা আছে বলে। চলুন আমরা চলে যাই, মামাকে ডিস্টার্ব না করি, আমরা খাড়া টান দিই, মামা পিছনে করে থাকুক। তো লেটস গো, আমরা আবার আমাদের জার্নি শুরু করি। আশা করি আপনাদের ভালোই লাগতেছে। এই রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, এত সুন্দর রাস্তা, এগুলো মূলত হানিফের জন্য তৈরি করা হয়েছে, কারণ হানিফ মানে একটা ব্র্যান্ড। আর বলবো হলো তো কোনো কথাই নেই, রাস্তাগুলো দেখে মনে হচ্ছে যে মানে কি বলবো, আয়নার মতো চকচক করতেছে। তো রাস্তাঘাটে আজকে মোটামুটি ভালোই ট্রাফিক আছে। তো এখন আমরা সিঙ্গেল লেন রোডে চলে আসছি। এখন আমরা চেষ্টা করব ওভারটেক করার, বাউলে দেওয়ার। তো দেখা যাক কতটুকু পারি। তো চলেন একটা বাউলি দেই। তো বাউলি যে দেবো, সামনে থেকে দেখেন কতগুলো আসতেছে প্লাস্টিক। তো চলেন একটা ছোটোখাটো বাউলি মেরে দিই। ইয়েলে এটা কে রে ভাই? ডিস্টার্ব, খুবই ডিস্টার্ব। এরকম ট্রাক কেউ তো জোরে চালায় নাকি? হ্যাঁ, ট্রাক চালাবি ট্রাকের মতো, ট্রাক চালাইছিস প্লেনের মতো বে। সমস্যা কি বে তোর?
যাই হোক, আর আবার এই ডিস্টার্ব করলে এই কোম্পানিকে আমরা রিপোর্ট করবো যে আপনারা ট্রাক ড্রাইভার রাখছেন নাকি প্লেনের ড্রাইভার রাখছেন, এইভাবে ট্রাক চালায়। এই দেখেন এই দেখেন এই দেখেন, বিয়াদব নাকি রে ভাই, মানে কি বলবো এদের বলেন। যাই হোক, তো আমরা চলুন খাড়া টান দিই এখন। ওই যে এনাপো আছে আরেকটা, এত ডিস্টার্ব রে ভাই, এ তো বারবার আসতেছে। তো এনাপোর সাথে একটু কথা বলা যায় কিনা দেখি তো, দাঁড়ায় কিনা। তো কোনো পাত্তাই দিতেছে না। ও একটু সাইডে দাঁড়ান, একটু দাঁড়ান, কথা বলি। এই ট্রাকটা খুবই ডিস্টার্ব করতেছে, আমরা অবশ্যই ট্রাকের নামে মামলা করব, কারণ ট্রাক চালাবি ট্রাকের মতো ভাই, ট্রাক কেন প্লেনের মতো চালাবি। আর এই ড্রাইভার তো মনে হচ্ছে আমার হানিফের ড্রাইভার, কিন্তু ট্রাক কীভাবে চালায় কি বলেন আপনারা। তো আপু মনে কথা বলবে না, সামনে পুলিশ আছে, তো ডিস্টার্ব করলে সমস্যা হতে পারে, তো আমরা চলে যাই। তো সামনে দেখি অন্য কোনো আপুকে পাই কিনা, তো কথা বলার চেষ্টা করবো। তাঁত খাড়া টান দেন, খাড়া টান, একদম উড়াদুরা টান হবে শুধু। এখন 150 বাস অলরেডি আমরা 150 ক্রস করে ফেলেছি। এটা তো কোনো স্পিড নেই, নর্মাল স্পিড, হানিফের নর্মাল স্পিড হচ্ছে 160, আমাদের টপ স্পিড হচ্ছে 300, বুঝতে পারছেন। বাংলাদেশে বুলেট ট্রেনের দরকার কি বুঝলাম না, হানিফ থাকতে বুলেট ট্রেন কেন লাগবে রে ভাই, যেখানে হানিফ 300 কিলোমিটার স্পিডে চলে। ওমা দেখছেন, ভালো করে বললাম দাঁড়ানোর জন্য, আপুরে দাঁড়াইলো না, এখন মানে কি বলবো, এখন ভালো হয়েছে, কান্না করতেছে মনে হয়, কান্না করে। আপনার চোখের পানিটা একটু মানে মুইসা নেন, চোখের পানি একটু মুইসা নেন। আয় হাই, চোখের পানি মুছতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে দিচ্ছে, এটা কোনো কথা? ওমেন ভাই ওমেন, বললাম চোখের পানি মোছার জন্য, চোখ বন্ধ করে তো মুছতে তো অ্যাক্সিডেন্ট করবো, দেখছেন কি কামটা করছে। এখন কি বাবুটা রাস্তার সাইডে পিলারে লাগাই দিচ্ছে। তো যাই হোক, বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে নাই, আমরা সাহায্য করবো কিনা তো না, এটা হানিফের প্রেস্টিজে লাগবে। হানিফ মানে একটা ব্র্যান্ড, হানিফ কখনো রাস্তার সামনে দাঁড়ায় কাউকে মানে কি বলবো অন্য বাসকে হেল্প করে না, ওরা অবশ্যই হেল্পের জন্য ডাকে। তো আমরা এনাপোর অন্য ভাই বোনদের ডাকি, দেখি তারা কেউ আসে কিনা। তো আমরা কল করে দিয়েছি, আশা করে তারা আসবে সামনে দিয়ে। তো আমরা বলে দিয়েছি ইমার্জেন্সি একটা অ্যাক্সিডেন্ট করেছে, তো আপনারা চলে আসেন সবাই। তো দেখি তারা কত দ্রুত আসতে পারে। আর আমাদের তো তারা আছে, আমাদের যাত্রীদের খুবই তারা, বুঝতে পারছেন, ভিআইপি যাত্রী, তাদের অফিস আছে, তো অফিসে ঠিকঠাক মতো পৌঁছে দিতে হবে। ওই যে দেখেন, ওই যে দেখছেন ফোন দেওয়ার সাথে সাথে চলে আসছে ভাই, হানিফের কি পাওয়ার দেখছেন, এক ফোনেই মানে এনা চলে আসছে তাদের সাহায্য করার জন্য। বুঝতে হবে ভাই, হানিফ মানে একটা ব্র্যান্ড। তো বলবোর যাত্রীরা হচ্ছে আরেকটা ব্র্যান্ড, তারা মনে করেন কি বলবো, তারা এক একটা ব্র্যান্ড, তারা টাইম মতো সব কিছু চলবে, তারা এক কথার মানুষ। তো আজকে বেশি ঠান্ডাও না গরমও না, তো আমরা এসিটা ছেড়ে দিয়েছি শুরুতেই। তো অনেক যাত্রীরা ভাবতেছেন যে আজকে বৃষ্টি হতে পারে, তো বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই যে আরেকটা আনা চলে আসছে, তো দুইটা আনা চলে গেছে ওকে সাহায্য করার জন্য, দেখতে পাচ্ছেন। একটা এনা আপ অ্যাক্সিডেন্ট করে দুইজন চলে গেছে, হানিফ অ্যাক্সিডেন্ট করে কেউ লাগে না, নিজে নিজে দুইটা করবো, কি আর বলবো বলেন। তো আমরা আশা করি আমাদের গন্তব্যের প্রায় কাছাকাছি চলে আসছি, তো আমাদের হয়তোবা আর 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগবে আমাদের গন্তব্যে পৌঁছাতে। তো আপনারা সবাই প্রস্তুতি নেন যে আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের গন্তব্যে পৌঁছে যাব, তারপর আপনারা আপনাদের ব্যাগপত্র মালামাল নিয়ে সাবধানে নেমে যাবেন। তো আমরা ডান দিকে মোড় নিব এখন। তো আমরা আবার এখন একটা সিঙ্গেল লেন রোডে চলে আসছি। তো আমরা যত দ্রুত সম্ভব আমাদের যাত্রীদের খুবই তাড়াতাড়ি এবং
সাবধানে তাদের গন্তব্যে পৌঁছে দেব। হ্যাঁ মামা, আমি একটু ট্রেন দেখবো, ট্রেন। তো আমাদের যাত্রী একজন ট্রেন দেখতে যাইতেছে। তো আজকে আমরা বাসে একটু থামাই দেখি ট্রেন আসে কি না। আশা করি ট্রেন আসবে। ও আরেকটা কথা বলে রাখি, আপনারা যে ট্রেন লাইনটা দেখতে পাচ্ছেন না, ওই যে ট্রেন, ওই যে ট্রেন চলে আসছে। ওই ট্রেনটা কিন্তু এক সময় মানে আমাদের কোম্পানির ছিল, তো আমরা ওইটাকে সেল করে দিয়েছি। কারণ ওই ট্রেনের তো বেশি স্পিড থাকে না, ধরেন 80-90 এরকম 100। তো তাই আমরা ভাবলাম যে মাটির দিকে যে কোনো বিমান চালানো যায় সে ব্যবস্থাটা করি। তারপর আমরা এই হানিফের বাসটা কিনলাম, বলবো বিনাইনার। তো এটা বুঝতেই পারছেন বিমানের থেকে কোনো কম নয়। আর ককপিটটা দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে একটা বিমান চালাচ্ছে বে। ওই প্লাস্টিক সার দাও, ভালো করে বলে সার দেয় না। তো আমরা প্রায় আমাদের গন্তব্যে চলে আসছি, আর হয়তো 2 থেকে 2.5 মিনিটের মতো সময় লাগবে। তো আপনারা সবাই জেগে উঠুন, মানে কেউ যদি ঘুমিয়ে থাকেন জেগে উঠুন। তো দেখুন আমরা আমাদের কি রে ভাই, যাই হোক টুকটাক এরকম টুকটাক কিছু স্পর্শে বাসের কিছুই হবে না, কারণ বুঝতেই পারছেন না বাস তো আয়রন ম্যানের মতো শক্ত, কিছুই হবে না। ল্যাম্পোস্টটা আরেকটু হলে ভেঙে কেটে দিত। তো আমরা এখন আমাদের কাউন্টারের দিকে, আমাদের গন্তব্যের দিকে ঢুকে পড়েছি। এই যে যারা এখান থেকে ছেড়ে যাচ্ছে, ইউনাইটেড তো খুবই মানে ডেঞ্জারাস লেভেলের। ওর সাথে দেখা হলে শুধু অ্যাক্সিডেন্ট হয়। এটা কোন বাস ভাই, নাম জানি না। উপরে আবার মালামাল নিচ্ছে অনেক। দেখছেন হানিফের বাস কতটা বড়, ওই রাস্তা দিয়ে আটেই না, রাস্তা বাইরে দিয়ে ঘুরতে হয়। তো আমরা চলে আসছি আমাদের গন্তব্যে যাত্রীগণ। তো ভাই সব আজকে আমাদের জার্নিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো নেক্সটে আপনারা কোন বাসে ভিডিও চান সেটা কিন্তু জানাতে বলবেন না। আর যার কমেন্ট নিয়ে আমরা ভিডিও বানাবো তার কমেন্ট অবশ্যই আমরা আমাদের ভিডিওতে দেখাবো, যে কার কমেন্ট নিয়ে আমরা ভিডিওটা বানিয়েছি। তো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন বাস নিয়ে ভিডিও চান আর কোন জায়গা থেকে কোন জায়গায় যেতে চান। আমরা অবশ্যই সেই জায়গার থেকে ভিডিওটি বানাবো অবশ্যই। তো আপনারা এখন আপনাদের ব্যাগপত্র নিয়ে নেমে পড়ুন। আমরা দরজাটা খুলে দিয়েছি। কি ভাই আজব তো, আপনারা ভাই কি বলবো, আপনাদের সঙ্গে সুন্দর একটা দরজা বানালাম, বাসের দরজা দিয়ে না নেমে আপনারা জানালা দিয়ে নামতেছেন, এটা কোনো কথা? মানে মান সম্মান রাখলেন না রে ভাই, এরা খারাপ, এরা নামবে না নাকি? এই কন্ট্রাক্টর এদের ডাক দাও, তোর ঘুমাই গেছে মনে হয়। যাই হোক কন্ট্রাক্টর ওদের নামাক। তো আজকের জার্নিটা আপনাদের অবশ্যই আশা করি ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাল্লাহ আমরা নেক্সটে আরও সুন্দর ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই কোন বাস নিয়ে ভিডিও চান কমেন্ট করে জানাতে বলবেন না। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।